সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগে থাকবে জিওর হাই স্কুল। জিওর হাই স্কুল কত বছরের বা কোরিয়াতে হাই স্কুল কত বছরের? আমি প্রথম থেকে একটা ধারণা দিয়ে আসি যে কোরিয়াতে প্রথমে হচ্ছে ডে কেয়ার সেন্টার, তারপর হচ্ছে কিন্ডারগার্টেন, প্রাইমারি স্কুল, মিডল স্কুল, হাই স্কুল এবং কলেজ। কিন্ডারগার্টেন বা ডে কেয়ার সেন্টার শেষ করার পরে চলে যাচ্ছে প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুলটা হয় 6 বছরের। এই 6 বছরের ভিতর কিন্তু কোনো পরীক্ষা হয় না, কিচ্ছু হয় না। সবাই এমনি এমনি পাশ করে যায়। হালকা, হালকা একটু, একটু ক্লাস পরীক্ষা হয়। একেবারে নামমাত্র, কোনো ব্যাপারই না এগুলা, বুঝছেন? তারপরে ওই যে মিডল স্কুলে উঠলো, কোনো পরীক্ষা ছাড়াই। মিডল স্কুলের 3 বছর এমনি এমনিই শেষ করে নিল। কোনো পরীক্ষা হইল না। উঠে যাবে এই যে হাই স্কুলে। কোরিয়াতে হাই স্কুলই 3 বছরের এবং অনেক রকমের আলাদা আলাদা সেশন বা পার্ট আছে। মিডল স্কুল শেষ হবার পরেই এক একজনের চয়েস, এক একজনের মনোভাব বা এক একজনের ধরন যে কে কোথায় যাবে, কী নিয়ে পড়াশোনা করবে, এই হাই স্কুলেই নির্ধারণ করা হয়। ওই সেম আমাদের দেশের মতো। তো এইখান থেকে কিন্তু একেবারে সবাই আলাদা আলাদা হয়ে যায়। কেউ কোথায় কোথায় চলে যায়, বন্ধু বান্ধব কারো কোনো ঠিক ঠিকানা থাকে না, প্রায় এরকমই দেখা যায়। আবার অনেকের সাথে অনেকের যোগাযোগও থাকে। তো জিওর হাই স্কুলে এই যে ওঠা, এইবারে 3 বছরের কোর্স। জিও যেহেতু প্রো গেমার বা ভালোরেন্ট একটা গেমের উপরে স্কুলে গেল, এই যে বোর্ডিং স্কুল, এই বোর্ডিং স্কুলটা সম্পূর্ণভাবেই আলাদা। তবে হ্যাঁ, এই হাই স্কুল 3 বছর যখন শেষ হবে তখন কিন্তু পরীক্ষা আছে অবশ্যই কলেজে ওঠার জন্য, এবং ওই পরীক্ষাতে পাশ করতেই হবে। একেবারে খুবই কড়াকড়ি পরীক্ষা। এবং এমনও একটাই আছে যে ওই পরীক্ষার সময়ে জাস্ট শুনতে হবে, কানে ইয়ারফোন দিয়ে শুনে তারপরে কোনো একটা পরীক্ষা আছে মাত্র কয়েক মিনিটের বা কয়েক সেকেন্ডের। সেই সময় কিন্তু কোরিয়ার আকাশে কোনো এয়ারপ্লেন, রাস্তা দিয়ে কোনো গাড়ি চলাচলের কোনো শব্দ আসবে না, সম্পূর্ণভাবেই নিষিদ্ধ কোরিয়া। জাস্ট ওই সময়টাতে পুরোপুরি কোরিয়া কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য পুরোপুরি নিস্তব্ধ হয়ে যায়। ধারণা করা যাইতে পারে যে একটা স্কুলে পরীক্ষা হচ্ছে, মানে সব স্কুলেই তো পরীক্ষা একই টাইমে হয়, হাই স্কুলে ঠিক ওই টাইমটা। আমি যখন প্রথম শুনছিলাম ওই রকম একটা কথা যে সব কিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায়, মানে আমার অন্যরকম গেছে। আমি কি ওই সময় কোনো নড়াচড়া করবো কি না, মানে আমার মনে হয় আমি ঘরেও নড়াচড়া করার সময় ভুলে যাই যে ওই টাইমটাতে আমি নড়বো কি না, যদি একটুখানি শব্দ হয়। জিওর স্কুলটাও কিন্তু 3 বছরের, কিন্তু এইখানেই হচ্ছে কথা যে ও যেহেতু গেম স্কুলে গেছে, এইখানে অনেক অনেক স্টুডেন্টরা আছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষের। কিন্তু আমি ওর কাছে জিজ্ঞাসা করতেছিলাম, তোমার তৃতীয় বর্ষের স্টুডেন্ট কতজন আছে এখন বর্তমানে? তো ওর কাছ থেকে যেভাবে শুনলাম, তারপর আপনাদের দুলাভাই যেভাবে খোঁজ খবর নিল, দ্বিতীয় বর্ষের কতজন স্টুডেন্ট আছে, কারণ ও যেহেতু প্রথম বর্ষ। যা জানলাম তা হচ্ছে পড়াশোনা ঠিকই 3 বছরের করতে হবেই, তা সে স্কুলের ভেতরে থাক বা স্কুল থেকে বাইরে গিয়ে থাকুক। মানে এইখানে যারা গেমের জন্য গেছে তাদের এত বেশি আপগ্রেড হয় গেমের দিক থেকে যে ওরা এখানে পড়াশোনা করতে করতে কোনো একটা অফিসে বা কোনো একটা জায়গাতে ওরা পাশাপাশি জব করে। সেই জবটা হচ্ছে একেবারে সরকার থেকে পারমিশন নেওয়া বা সরকার থেকে সম্পূর্ণভাবে যেটা বলে একেবারে নিয়ম করা যে হ্যাঁ করতে পারবে। পাশাপাশি পড়াশোনা অবশ্যই করতে হবে, কিন্তু স্কুলের ভেতরে নাই। মাঝে মধ্যে এসে স্কুলে একটু সাইন টাইন করে যায়, কোনো একটা দিন হয়তো বা স্কুল করে যায়, কোনো একটা দিন বিশেষ দিন এইরকম আছে। এখন ওই স্টুডেন্টরা কখন আসে বা কী বৃত্তান্ত, জিও যেহেতু এখন প্রথম গেছে সেটা জানে না, কিন্তু একেবারে ওর খবর নেওয়া হয়ে গেছে যে হ্যাঁ এইরকম আছে। প্রথম বর্ষ থেকে তো কেবল ওরা গেছে, দ্বিতীয় বর্ষেও মাত্র কয়েকজন আছে যারা একটুখানি আসা যাওয়া করতেছে, মাত্র কয়েকজনকে দেখা যাচ্ছে। আর তৃতীয় বর্ষের ও কাউকেই দেখতেছে না বা কিছুই জানে না। এবং এমনও আছে যারা গেমের দিক থেকে অনেক বেশি ভালো, 6 মাসও যায় না কিন্তু তারা ভালো কোনো একটা অফিসে বা গেমের যে প্রোগ্রামগুলো আছে সেইখানে একেবারে চলে যায়। ওই অফিস থেকেই ওদেরকে সমস্ত কিছু বিয়ার করা হয়, যেমন থাকা খাওয়ার খরচ, কোথায় থাকবে বা কতটুকু সময় ওরা সেই গেমে তাদেরকে হেল্প করবে বা কেমন কি করবে, সমস্ত কিছুই। এখন অনেকেই বলতে পারেন জিও এই বয়সে টাকা ইনকাম করবে। টাকা ইনকাম করবে কবে সেইটা অনেক পরের কথা। আমার সবচাইতে প্রথম কথা হচ্ছে জিও যেন ভালোভাবে গেমটা শেখে, এবং যতক্ষণ পর্যন্ত ভালোভাবে শিখতে না পারবে, ভালোভাবে ওর স্কিলটা ও লেভেল আপ করতে না পারবে, ততদিন পর্যন্তই কিন্তু ওইখানেই থাকবে,
নিয়মিত পড়াশোনা করতে হবে, বাড়িতে আসা যাওয়া করতে পারবে, এর বাইরে আর কিছুই না। খাওয়া দাওয়ার দিক থেকে বলি বা একটা ফুললি রুটিন বলি, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যখন গেলাম তখন ওর রুমে ছিল 3 জন। তো 3 জনের হচ্ছে মানে রুম, ছোট্ট একটা রুম, বেডগুলো হচ্ছে ডাবল বেড এবং এত সাইজের ছোট বেড, মানে জিওর সাইজটা তো আপনারা সবাই জানেন। ও যখন এই দিক থেকে ওই দিকে কাইত হয়, বিছনাটা এত ছোট যে একবারে শুইলে পরে ওইটুকুই বিছনা। আমি পরে হয়তো বা ওর ওই ভিডিও আপলোড করব। তো ওর নিচে সিটটা পড়ছে, এইটাই সবচেয়ে ভালো ছিল, ওর যে দোতলায় সিট পড়ে নাই। আর ওর পাশে আর একটা বাচ্চা আছে, ওর সবই তো ওদের প্রথম বর্ষের। আর উপরে একটা ছেলে পড়ছে, সেই ছেলেটা প্রথমে কয়েকটা দিন ওইখানে ছিল বোর্ডিং হাউসে, তারপর ওইখান থেকে চলে গেছে যে ওইখানে আর পড়াশোনা করবে না কোনো একটা কারণে, যে কারণটা দেখাইছে যে ওর বাবার ট্রান্সফার হয়ে গেছে সেই জন্য। কিন্তু এইটা আসলে মুখ্য বিষয় না। ওইখান থেকে বিশেষভাবে বলাও হয়েছিল যে এইখান থেকে যদি কেউ চলে যায় তাহলে 1 বছর আর কোনো স্কুলে ভর্তি হতে পারবে না, কারণ সম্পূর্ণ স্কুলেই এই নামটা উঠে যায়। সবাই কিন্তু বোর্ডিং হাউসে যায়, কিন্তু অনেকেই দেখবেন যে পড়াশোনার জন্য গেলেও 2-1 জন মানায় নিতে পারে না, তারপরে ও চলে যায়। জিহু কিন্তু বারবার করে এখনও বলে যে ওর খুব কষ্ট হচ্ছে, ও থাকতে পারতেছে না। কিন্তু আমি ওকে 2টা কথা বলছি যে তোমাকে আমি ওইখান থেকে বের করব তখনই যদি কেউ তোমাকে মারপিট করে, মানে মাইট দেয়, আর যদি কেউ তোমাকে ট্রোল করে। এই 2টা কারণের হইলে আমি তোমাকে, মানে যে কোনো একটা হলে আমি তোমাকে বের করে নিয়ে আসবো। কিন্তু তুমি যদি বলো যে না তোমার থাকতে কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু, না, আমার কাছে এইগুলো কোনো ব্যাপারই না। তোমাকে মানায় নিতে হবে, কারণ তুমি চয়েস করছো, তুমি ছোটোবেলা থেকে এই গেমের উপরেই পড়াশোনা করছো, তুমি গেমের উপরেই তোমার সময়টা দিছো। আমরা 2জনেই জব করছি, আমি আর আপনাদের দুলা ভাই। আর জিউ ঘরে একা একা নিজেই গেমগুলো শিখছে, নিজেই সমস্ত কিছু করছে এবং ফুললি ফ্রিতেই করছে ও এগুলো। তো চলে যায় ওই সকালবেলা, ওই একটা বাচ্চা তো চলে গেছে, এখন 2 জন। সকালবেলা যখন ঘুম থেকে ওঠে ওইখানে শিডিউল করা আছে যে জিউ আগে বাথরুমে যাবে, ও দাঁত মাজবে, গোসল করবে, বের হবে, তারপরে 2 নম্বরের জন যাবে, ঠিক এইভাবে শিডিউল করা। ঘুম থেকে উঠে ওই যে দাঁত ঠাত মাজলো, তারপরে সকালে নাস্তা করতে যাবে, নাস্তা করে আসার পরে খুব তাড়াতাড়ি করে নিজেকে তৈরি করে নেবে স্কুলে যাবার জন্য। স্কুল কয়েক ঘন্টা হবে, হবার পরে দুপুরে খাবে, খাবারের পরে ওই গেম টাইমটা মাঝে মাঝে দেওয়া হয় যে তোমার যখন ইচ্ছা তখন আসবে, যদি তোমার কত ঘন্টা করতে ইচ্ছা করে সেটা তার উপর নির্ভর করবে। রাত 9টা পর্যন্ত আছে, আর এর ভেতর আছে আবার বিকেলের খাবার, মানে রাতের খাবার 5টা 40 থেকে 6টা 40 পর্যন্ত কোরিয়ান টাইম। এই হচ্ছে রাতের খাবার। তারপরে তুমি গেম করতে পারো কয়েকটা পর্যন্ত, ওই যে 9টা পর্যন্ত যদি তোমার ইচ্ছা হয়। আবার ইচ্ছা না হলে তুমি তাড়াতাড়িও করেও তোমার রুমে চলে আসতে পারো। এই ভিডিওটা করা হয়েছে, অনেকেই জানতে চেয়েছিলেন জিওর স্কুল সম্পর্কে, সেজন্যই যে জিওর স্কুলটা এই যে এখন আমরা কেউই জানি না জিও এখানে কয় মাস থাকতে পারবে বা কয় মাস ও পড়াশোনা করতে পারবে বা কতটুকু সময় পড়াশোনা করে ও বাইরের যে কোনো একটা অফিসে বা কোনো একটা জায়গায় যেতে পারবে, তার সাথে সাথে পড়াশোনা করতে পারবে। এটা আমরা এখন আর কেউই জানি না, কেউই একেবারে ডিটেলস বলতে পারি না। আর হ্যাঁ, আমাদেরকে অবশ্যই এখানে পে করতে হয়। হোস্টেলে যেহেতু বোর্ডিং স্কুলে থাকে, সেটা আমাদেরকে অবশ্যই পে করতে হয়।